আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো অ্যাডোবি ফটোশপ সিসি ছবি এডিটিং নিয়ে অনেকেই রিকোয়েস্ট করছেন, ভাই কিছু অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল দেন। তো আসলে আমার রুম না থাকার কারণে বা স্টুডিও না থাকার কারণে আমি আসলে দিতে পারতেছি না। তো আশা করছি এখন থেকে নিয়মিত দেব। তো আজকে আমরা একটা ছবি এডিটিং অর্থাৎ ওয়েডিং ফটোগ্রাফি, যে ওয়েডিং ফটোগ্রাফির যে ফটো আছে সেই ফটোগুলো কীভাবে এডিট করে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং সেই বিষয়টা আমরা দেখাবো। তা আমি প্রথমে একটা ছবি নিয়ে এডিট করতেছি এবং এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমি এখানে গেলাম হচ্ছে ওপেনে, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপটা ওপেন করার পর যে অবস্থা আসবে সেই অবস্থা। তো এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন একটা ছবি নেব। এখন সে ছবিটা আমরা জেপিজিতেও নিতে পারি এবং রতেও নিতে পারি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি রতে বেশি ছবি উঠাই। তো আমি একটা ইমেজ দিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওপেন করলাম। ওপেন করার পর নতুন একটা উইন্ডো ওপেন হলো। যদি আপনি ফরম্যাটে ছবি উঠান সেক্ষেত্রে নতুন একটা উইন্ডো ওপেন হবে, আর যদি আপনি জেপিজিতেও ছবি উঠান সেক্ষেত্রে নতুন কোনো উইন্ডোতে ওপেন হবে না, সরাসরি অ্যাডোবি ফটোশপে আপনি নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আমরা যারা ফটোগ্রাফার তারা আমরা সবসময় অ্যাডোবি ফটোশপ সিসি সেটাই ব্যবহার করি। আরেকটা আছে অ্যাডোবি ফটোশপ সিএস, সেটা কিন্তু আমরা যে ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু না। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই অ্যাডোবি ফটোশপ সিসি, সেটা 2016 হোক, 2017 হোক, 2018 অথবা 19 যেটাই হোক সেটাই আপনারা ব্যবহার করবেন, তবে সিসি অবশ্যই ব্যবহার করবেন। তো আমরা প্রথমে ক্যামেরা আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর আপনারা দেখতেছেন এই যে উপরে লেখা আছে ক্যামেরা যে ভার্সনটা সেই ভার্সনটা লেখা আছে এবং তারপর ক্যাননের নাম লেখা, মানে কোন কোম্পানির হচ্ছে ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে তার নাম। তো আমি যেহেতু তুলছি হচ্ছে ক্যানন US 700D, তো এটা দেখাচ্ছে। তো এখানে আসার পর উপরে কিছু আপনি অপশন দেখতেছেন, এখানে উপরে অপশন এগুলোর কিছু এডিটিং বিষয় আছে, সেগুলো আমি দেখাবো। এই যে নিচে সাইডে দেখতেছেন, এই যে নিচে যে বারটা, এই যে সাইড যে বারটা দেখতেছেন, এই বারটা হচ্ছে আমরা হচ্ছে কালার যে কারেকশন করবো, অর্থাৎ ইমেজ তোলার পর এটাকে আমরা অতিরিক্ত কিছু কাজ করতে পারি যেটা জেপিজি ইমেজে করতে পারি না। তো সেই অতিরিক্ত কাজটা এখানে করতে পারবো। তো আমরা এখানে একটু ব্যালেন্স করে নিচ্ছি। ব্যালেন্স করে নেওয়ার পর তারপর আমরা ফটোশপে নেওয়ার পর তারপর আমরা ওখানে এডিট করবো কিছুটা। তো এখানে শুধু আমরা কালারটা করে নিচ্ছি, যে কালারটা সেগুলা। তো প্রথমে হচ্ছে টেম্পারেচার, উপরে যে টেম্পারেচারটা দেখতেছেন এইটা হচ্ছে টেম্পারেচার, মানে হচ্ছে আমাদের ক্যামেরার যেটা হলো কেলভিন, সেটা অ্যাডোবি ফটোশপের মধ্যে এখানে টেম্পারেচার লেখা থাকে। তো আমি যে অপশনে উঠেছি, অর্থাৎ আমার এখানে কেলভিন হচ্ছে 3250 কেলভিন, টেম্পারেচার দেখাচ্ছে 3200, যেটা জেপিজিতে তুললে আপনার 00 দেখাইতো, কিন্তু আমি যেহেতু ওখানে তুলছি তারপরে এই 3250 উঠেছি, যার কারণে 3050 আমাকে দেখাচ্ছে। তো এটা আমি এখন একটু অতিরিক্ত করব, অর্থাৎ পারফেক্ট যে ছবিটা আনতে গেলে যে টেম্পারেচারটা লাগে বা যে কেলভিনটা লাগে সেই কেলভিনের মানটা আমি এখন ঠিক করব। তো ওখানে যাওয়ার পর দেখতেছেন আপনার 3250। এখান থেকে আমি একটু কমাবার করে দেখবো যে আসলে অরিজিনাল যে কালারটা সেটা কোনটা। তো অরিজিনাল যে কালারটা আমার মনে হয় যে এটা হচ্ছে ঠিক আছে, 2900, এটা হচ্ছে আমার কেলভিন ঠিক আছে ওই অনুযায়ী। আচ্ছা, তারপরে যে এক্সপোজার, অর্থাৎ যদি একটু অন্ধকার হয়ে যায় সেক্ষেত্রে আমরা আলোকিত করতে পারবো, এবং যদি একটু বেশি আলোকিত হয়ে যায় অর্থাৎ ওভার এক্সপোজার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জেপিজিতে আপনি ফিরিয়ে আনতে পারবেন না, সেক্ষেত্রে আমরা রতে ফিরিয়ে আনতে পারবো। তো এটা হচ্ছে সেই এক্সপোজার, এখান থেকে আমরা যতটুকু দরকার হয় ততটুকু করে নেব। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, এটা একটু বাড়িয়ে দিলাম। হাইলাইটস, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। হোয়াইটটা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আমরা এই অপশন থেকে আমরা পরে একটি ট্যাবে যাব। এখানে যাবো হচ্ছে আমাদের কালার, যে কালারটা আছে হুয়াইয়ে প্রথমে গেলাম। হুয়াইয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু কালার দেখতেছেন। এই কালারগুলোর মধ্যে আপনার যে ছবিটা আছে সেই ছবিটার মূল যে সাবজেক্টটা সেইটা হচ্ছে কি কালার, সেই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো ওখানে আমি যে আমার ছবিটা দেখতেছি সেই ছবিটার মধ্যে দেখতেছি আমি লাল এবং হলুদ, এই দুইটা হচ্ছে মানে মূল সাবজেক্ট। তো এই দুইটার আমি এখন কাজ করব। তো প্রথমে গেলাম রেডটা একটু কড়া রেড করলাম, মানে আর একটু রেড বেশি করলাম। তারপরে নিচে হলুদটা যেন হলুদ মনে হয় সেই অনুযায়ী করলাম। তারপরে স্যাচুরেশনে গেলাম। স্যাচুরেশনে যাও, ঠিক আমরা এই দুইটা সাবজেক্টে কাজ করব।
ওকে, ঠিক হয়েছে আমার মোটামুটি। তারপরে যদি আমার দরকার হয় আমি সেটা পরবর্তীতে করে নেব। তো আমি এখন ওপেন ইমেজে গেলাম, ওপেন ইমেজে ক্লিক করার পর এখন আমার ফটোশপে ছবিটা চলে আসবে, চলে আসছে আমার অ্যাডোবি ফটোশপে। তো এখানে মোটামুটি চলে আসছে। এখান থেকে আমি ইচ্ছা করলে এখন ক্রপও করতে পারবো, আবার এই অবস্থায় এডিট করতে পারবো। যদি আপনাদের পিসি হাই কনফিগারেশন থাকে সেক্ষেত্রে আপনারা অরিজিনাল এই ছবিটাকে এডিট করতে পারবেন। আর যদি আপনার পিসি নর্মাল কনফিগারেশন হয়, ধরেন Core i3 বা Core 2 আপনাদের র্যামের পরিমাণ যদি কম হয় 4GB অথবা 2GB, আর এক্সটার্নাল যদি গ্রাফিক্স কার্ড লাগানো না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে ক্রপ করে কাজ করে আপনার বেটার হবে। সেক্ষেত্রে খুব ফাস্ট কাজ করতে পারবেন। কিন্তু এই ছবিটা হচ্ছে অরিজিনাল, অর্থাৎ ছবিটা যে তোলা হয়েছে যত মেগাপিক্সেলে, এই মেগাপিক্সেলটা হচ্ছে অরিজিনালটাই আছে। তো আমি এখানে অরিজিনাল কাজ করতেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। আমি এটাকে জুম করলাম, জুম করে দেখলাম যে এটা আমার অরিজিনাল যে ইমেজটা সেটা। আমি যদি এটাকে ক্রপ করি, ক্রপ করার পর হয়তো কিছুটা রেজুলেশন একটু কমে যাবে। আচ্ছা, এরপরে আমি এই যে সাইডে দেখতেছেন, এই সাইড থেকে এই যে সাইডে যে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে দেখতে পারতেছেন যে বারের মধ্যে একটা লেয়ার দেখতে পারতেছেন। তো এই লেয়ার আমি আরেকটা বাড়িয়ে নেব, যেহেতু আমি এডিট করব। একটা বাড়িয়ে নিলাম, আরেকটা বাড়িয়ে নিলাম, মানে টোটাল হচ্ছে আমি এখানে 3টা নিলাম। একটা আছে আবার কপি নিলাম, উপরে একটা নিলাম। তো উপরেরটাই আমি এখন কাজ করব। তো প্রথমে আমাকে এখন যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে ফোকাস করতে হবে আমাকে। আমি যেহেতু ক্যামেরার মধ্যে ফোকাস করছি, সেক্ষেত্রে যদি আমি ইচ্ছা করি যে আমি আরও একটু ফোকাস করব, আরও একটু ক্লিয়ার ডিটেলসটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। তো ফোকাস করতে গেলে মূলত আমরা যে সাবজেক্টটাকে ফোকাস করি সেটা হচ্ছে যে আমার যেমন দেখতেছেন, আমার হচ্ছে ফোকাস যেমন চোখ, তারপর হচ্ছে নাক, তারপর হচ্ছে মুখ, এই 3টা জিনিসকে প্রথমে ফোকাস করতে হবে। ফোকাস করার পর যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ডিফোকাস যদি করি সেক্ষেত্রে সুন্দর আসবে। তো প্রথমে আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর হচ্ছে একটু আমরা জুম করে নিলাম। আচ্ছা, জুম করে নেওয়ার পর আমরা এখানে একটা, যেহেতু এটাতে আমরা কাজ করবো উপরের লেয়ারটাতে, সেহেতু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটা অবজেক্ট করে নিলাম। অবজেক্ট করার পর তারপর আমরা এখান থেকে গেলাম হচ্ছে ফিল্টারে। ফিল্টারে যায় আমরা গেলাম হচ্ছে আদার্সে। আদার্সে যাওয়ার পর এখান থেকে গেলাম আমরা হাইপাসে। হাইপাসে যায় কিন্তু আমরা হচ্ছে ডিটেলসটা আরও ডিটেলস করে নেব। হাইপাসে গেলাম। হাইপাসে যাওয়ার পর এখানে আমরা 2.4 দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। আচ্ছা, ওকে করার পর এখানে উপরে দেখতেছেন এই যে নর্মাল লেখা আছে, অর্থাৎ আমার যে নতুন যে লেয়ারটা নিলাম সেই লেয়ারের মধ্যে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর উপরে নর্মাল লেখা আছে, আমি নর্মাল থেকে ওটা চেঞ্জ করে আমি ওভারলিতে চলে যাব। আমি এখানে যে ওভারলি আছে এই যে ওভারলিতে গেলাম। ওভারলিতে যাওয়ার পর দেখেন যে ফোকাসটা আরও একটু বেশি হয়েছে, মানে ডিটেলসটা বেশি দেখা যাচ্ছে। আমি এটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আগের পজিশন, আমি নতুন করে এটা করলাম আর কি, মানে ডিটেলসটা আরও বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, ডিটেলসটা আমি একটু বের করে নিয়ে আসলাম, আপনারা বুঝতেই পারতেছেন। আমি আসলে আরও জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই ডিটেলসটা কিন্তু আপনারা আরও বেশি দেখতে পারতেছেন। আচ্ছা, আমি একটু জুম আউট করলাম। জুম আউট এখন এটা করার পর আমি এখন হচ্ছে এই, আমার তো সব জায়গায় ফোকাসের দরকার নেই, যে মেন যে জায়গাগুলো ফোকাস করা অর্থাৎ ডিটেল যে জায়গাগুলোর দরকার আমি সেই জায়গাগুলো এখন সিলেক্ট করব। সিলেক্ট করার সেক্ষেত্রে কী করতে হবে, আমি উপরে যে লেয়ারটা নিয়ে আসলাম, এই লেয়ারটার মধ্যে তো আমি ডিটেলসটা নিয়ে আসলাম। এখন এই লেয়ারটাকে আমি অফ করে দেব। এটা অফ করে দেওয়ার জন্য আমি অল্টার ক্লিক করলাম, অল্টারে আমি চাপ দিয়ে ধরলাম। অল্টারে চাপ দিয়ে ধরার পর এই যে নিচে দেখতেছেন ক্যামেরার যে অপশনটা, ক্যামেরার যে ছবিটা দেখতেছেন, এখানে শুধু একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু চলে গেল। এটা কিন্তু আর এই যে আপনারা যে এর আগে ডিটেলসটা দেখতে পারতেছিলেন সেই ডিটেলসটা কিন্তু এখন নাই, ডিটেলসটা বন্ধ হয়ে গেছে। এখন তাহলে আপনি ডিটেলসটা কিভাবে নিয়ে আসবেন? ডিটেলসটা আনার জন্য আপনি কিবোর্ডের বিতে চাপ দিবেন, অথবা আপনি এই যে টুলসটা আছে এই টুলসের মধ্যে যাবেন, যা উপরে লেখা আছে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল এখানে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতেছেন কালার, এখানে উপরে দেওয়া আছে হলো সাদা কালার, নিচে হচ্ছে কালো কালার। উপরে সাদা নিচে কালো এবং এই অবস্থায় থাকবে। এই অবস্থায় রাখার পর উপরে দেখতেছেন ক্যাপাসিটি আছে 100, তারপর ফলো আছে আপনার 100, এগুলো সব কিছু যা আছে তাই থাকবে। থাকার পর আমরা এই যে রিংটা দেখতেছেন, এই যে রিংটা হচ্ছে, এই রিংটাকে আমরা বড় করতে পারবো, আবার হচ্ছে ছোট করতে পারবো। এই রিংটাকে আমরা এই যে বড় করতে পারতেছি, আবার ছোট করতে পারতেছি। অর্থাৎ এর আগে যে আমরা ডিটেলসটা হাইপাস করে যে ডিটেলসটা নিয়ে আসলাম সেই ডিটেলসটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম। সেই ডিটেলসটাকে আমরা এখন নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো? সেটা হচ্ছে যে এই যে আপনার রিংটা দেখতেছেন, ছোট রিংটা, এই রিংটা হচ্ছে আমি যেখানে ক্লিক করব, মাউস দিয়ে যেখানে ক্লিক করব সেখানেই এই ডিটেলসটা বেশি আসবে। তো আমার যেহেতু ডিটেলসটা চোখের মধ্যে বেশি দরকার এবং মুখের মধ্যে বেশি দরকার, সেক্ষেত্রে আমি এখন চোখের মধ্যে এই রিংটা আমি ওখানে নিয়ে যাব, নিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ডিটেলসটা এখানে চোখের মধ্যে চলে আসতেছে। এই যে আমি একটু ঘুরের মধ্যে নিয়ে আসব, এই দেখতে পারতেছেন ডিটেলসটা কিন্তু চলে আসতেছে।
তারপর একটু মুখের মধ্যে নিয়ে আসলাম। আমার এই জিনিসটা কিন্তু ডিটেলসের দরকার, তো আমি কিন্তু এই দুইটা চোখ এবং হচ্ছে এই যে মুখটা, এটা একটু ডিটেলসটা বেশি নিয়ে আসলাম। বেশি নিয়ে আসার পর ওকে, এটা ঠিক আছে। এখন আমরা এখান থেকে আরেকটা নতুন একটা পেজ নেব। অর্থাৎ আমরা যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার পর যদি আমাদের খাতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করি, স্যারের কাছ থেকে নতুন একটা পেজ নেই। তো আমরা ফটোশপেও সেমভাবে আমরা নতুন একটা পেজ দিব, নিয়ে আবার এটাকে আমরা যেমন পরীক্ষার খাতায় যেভাবে লিখি সেভাবে আমরা এটাকে আবারও এডিট করব। তো এখানে ওইটা নিতে গেলে আপনি এখানে যে নিচে দেখতেছেন, এখানে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ ক্রিয়েট এ নিউ লেয়ারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা লেয়ার আসতেছে। এখন এই লেয়ারটাকে এর আগে যে আমরা কাজগুলো করলাম সেই কাজগুলো আমরা এই লেয়ার মধ্যে নিয়ে আসব। এখানে নিয়ে আসার জন্য আমরা ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর অ্যাপ্লাই টু ইমেজ, অ্যাপ্লাই টু ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু ছবিটা চলে আসছে এখানে। অর্থাৎ নিচে যে কাজগুলো করলাম সেই কাজগুলো এই টোটাল যে উপরে আমরা লেয়ারটা নিলাম নিউ লেয়ার, এই নিউ লেয়ারের মধ্যে চলে আসছে। এখন এই নিউ লেয়ারের মধ্যে আমরা আবার এডিট করতে পারবো। তো এখান থেকে এখন যাব আমরা এই যে শার্পনেস, অর্থাৎ যে ফেসের যে শার্পনেসটা, এই শার্পনেসটা আমরা আরো ক্লিয়ার করব, মানে যে হালকা হালকা ছোট ছোট গেইন দেখা যায় এই গেইনগুলোকে আমরা রিমুভ করব। তো এইটা রিমুভ করার জন্য আমরা যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখানে হচ্ছে ফটো টুলবার, স্ক্রিন ফাইন্ডারে যাব। স্ক্রিন ফাইন্ডারে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা আসতেছে। তারপর আমরা এখানে কাজ করব। আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, অলরেডি চলে এসেছে। এটা দেখতেছেন এখানে আমরা যে স্ক্রিনের যে টোনগুলো আছে সেই টোনগুলোকে আমরা এখন রিমুভ করব। তো এটা আমরা একটু জুম করে নিলাম। হ্যাঁ, জুম করে নেওয়ার পর এই যে পাশে যে দেখতে পারতেছেন, এইখানে যে ফেসটা দেখতে পাচ্ছেন, যে কালারটা এখানে আপনাকে দেখাচ্ছে, এই যে কালারটা, ফেসের যে কালারটা, এই কালারের মধ্যে শুধু সে গেইন মারবে। গেইন মারি সেই জায়গাগুলো রিমুভ করিয়া, মানে সেই জায়গাগুলো খুব শার্প করবে, মানে খুব ক্লিয়ার দেখা যাবে ওই জায়গাগুলো এবং খুব সুন্দর দেখা যাবে। তো এখানে আমরা গেলাম। এখানে যাওয়ার পর দেখতেছি যে আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটার হচ্ছে ধরতে পারিনি, এই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমাদেরকে ধরাই দিতে হবে। ধরাই দেওয়ার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা এই জায়গার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি কিন্তু ধরে নিছে। তারপরে হচ্ছে যদি নিচে একটু ধরার দরকার হয় তাহলে আমরা নিচে একটু ক্লিক করব। নিচে ক্লিক করার পরে এই ডিটেলসটাকে একটু ধরবে। ওকে, যে যে জায়গাগুলো আমাদের হচ্ছে বেশি শার্পের দরকার সেই জায়গাগুলো আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন আমরা এটাকে যাব অ্যামাউন্টে যাব। অ্যামাউন্টে যাই এটা আমরা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর দেখি যে এটা কি অবস্থা হয়। যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আমরা কমাই দেবো, আর যদি কম হয় সেক্ষেত্রে আমরা বাড়িয়ে দিব। তখন অ্যামাউন্টে গেলাম। অ্যামাউন্টে যাওয়ার পর আমরা এটাকে বাড়িয়ে দিলাম। ওকে, এটাকে এখন বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমরা এখন ওকে করলাম। ওকে করার পর কিছু সময় লাগবে এটা প্রসেস করতে। কিছু সময় লাগবে। প্রসেস হচ্ছে এটা। ওকে, প্রসেস হওয়ার পর এখন আমরা দেখব যে আগে যে পজিশনটা ছিল সেই পজিশনটা কি অবস্থায় ছিল, আর এখন বর্তমান যে পজিশনটা আছে সেই পজিশনটা, মানে এতক্ষণ যে আপনাদের সাথে বকবক করলাম, এই বকবক করার পর রেজাল্টটা কি আসলো সেই রেজাল্টটা দেখাবো। তো এখানে যে এই যে লেয়ারটা উপরে দেখতে পাচ্ছেন, এই লেয়ারটার মধ্যে কিন্তু ওই যে গেইনটা বা রিমুভটা, যে ডিটেলসটা বা শার্পটা, সেই শার্পনেসটা হচ্ছে এই যে লেয়ারটা আছে লেয়ারের মধ্যে বসছে। তো এই লেয়ারের পাশে দেখতেছেন একটা চোখের চিহ্ন। এই চোখটা যদি বন্ধ করে দিই তাহলে আগে যে কাজগুলো করছি সেই কাজগুলো দেখা যাবে, লাস্ট যে কাজটা করলাম সেটা দেখা যাবে না। তো এটা যদি আমরা এখন বন্ধ করে দিই তার মানে এখন আমরা আগের পজিশন দেখতে পারতেছি। এখন যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে আগের পজিশন, অর্থাৎ এর আগে যে আমরা ফিল্টারের আগে যে রিমুভটা করলাম, যে ডিটেলসটা নিয়ে আসলাম সেই কাজটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যখন এটা চালু করবো, চালু করার পর দেখতে পাচ্ছেন যে পুরো ডিটেলসটা চলে আসছে। এখানে আসার পর এখানে আপনারা আরো কিছু কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগছে। আর এরপর আপনি এই অ্যাডোবি ফটোশপের কি বিষয়ে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।